এই কাজ কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং অভিযোগ করা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন যারা মন্ত্রী বিধায়ক আছেন তাদের তরফ থেকে যে এই প্রকল্প কিন্তু হওয়ার কথা ছিল দীর্ঘদিন আগে, কিন্তু রাজ্য সরকার বা তৃণমূল সরকার অসহযোগিতা করেছে, পুলিশের অনুমতি পাওয়া যায়নি এই কাজের জন্য। তাই জন্য দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। যে গত রাজ্য সরকারের আমলে তাদের অসহযোগিতার জন্য এই মেট্রো প্রকল্প বন্ধ ছিল এবং বর্তমানে কিন্তু মানুষ তার রায় দিয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, ডবল ইঞ্জিন সরকার হয়েছে এবং তারপরই দ্রুত গতিতে শুরু হয়েছে এই চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ। ১.৫ বছর ধরে প্রশাসনিক জটে আটকে ছিল চিংড়িঘাটায় মেট্রোর কাজ। রাজ্যের পালাবদলের পর নতুন বিজেপি সরকার এসে ছাড়পত্র দিতেই সেই কাজ ৫ দিনের মধ্যে শেষ করে ফেলেছেন মেট্রো কর্তৃপক্ষ। শনিবার চিংড়িঘাটায় মেট্রোর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়ে আগের তৃণমূল সরকারকে বিঁধলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী বললেন, কলকাতার মানুষের কাছে মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সত্ত্বেও মেট্রোর কাজ আটকে রেখেছিল আগের তৃণমূল সরকার। উন্নয়ন আটকে রাখা হয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশ্বাস রেলমন্ত্রীর। जब इतना इम्पोर्टेंट प्रोजेक्ट हो, जिस प्रोजेक्ट के ऊपर केंद्र सरकार की तरफ से इतना ध्यान दिया जाए, वहां पर राज्य सरकार की जिम्मेदारी होती है कि जो भी प्रॉब्लम्स हो उसको सॉल्व करें। वेरी अनफॉर्चुनेटली द प्रीवियस स्टेट गवर्नमेंट, टीएमसी गवर्नमेंट, they stopped this project at this Chingrigata place. This is a classic example of how the TMC government was against any development. ये चिंगलीघाटा के परमिशन मांगते मांगते हम लोग थक गए थे। सुप्रीम कोर्ट में भी हारने के बाद में भी टीएमसी गवर्नमेंट ने चिंगलीघाटा में मेट्रो के परमिशन को नहीं दिया, लेकिन आखिर जनता ने इसका, वेस्ट बंगाल के निवासियों ने, कोलकाता के सिटीजन्स ने इसका हिसाब पूरा किया। जब सरकार बनी विद इन फ्यू डेज ये इतना मैसिव काम जो आप देख रहे हो विद इन फ्यू डेज किया और आज कोलकाता शहर के निवासियों के लिए इतनी बड़ी ये इंफ्रास्ट्रक्चर की प्रोजेक्ट आगे बढ़ रही है। উল্লেখ্য, মেট্রোর কাজের জন্য শহরের অন্যতম ব্যস্ত রাস্তা ইস্টার্ন বাইপাসের অতি গুরুত্বপূর্ণ মোড় চিংড়িঘাটায় রাস্তা বন্ধ করলে যাত্রীদের বিপুল অসুবিধা হবে। এই যুক্তি দেখিয়েই দিনের পর দিন মেট্রোর কাজ আটকে রাখার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে। তা নিয়ে হাইকোর্ট ছাড়িয়ে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তৎকালীন তৃণমূল সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে। অভিযোগ তারপরেও আগের সরকার তৎপর হয়নি। এদিন রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। রেলমন্ত্রীর কথা উদ্ধৃত করে এদিন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন রেলমন্ত্রী। শুধু রাজনীতির কারণে আগের সরকার চিংড়িঘাটার কাজ আটকে রেখেছিল। প্রশংসা করার মতো কাজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় করেছেন। আজকে এত মাস ধরে যে চিংড়িঘাটার কাজ করতে দেয়নি আগের সরকার, শুধু রাজনীতি করে, সামান্য একটু বাকি ছিল। কিন্তু যাতে কেন্দ্র সরকারের বদনাম হয়, যাতে মোদিজি কেন্দ্র সরকারের সুনাম না হয়, যাতে বাংলার মানুষকে ভুল বোঝানো যায় যে কেন্দ্রের বঞ্চনা, সেই কারণে আজকে এটা করেছে। আর কয়েকদিন, আমাদের এখনো 1 মাস হয়নি নতুন সরকার, তার মধ্যে কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজটি করে দেখালেন। সুতরাং প্রশংসা করারই কথা। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই রকম বৈঠক দরকার। কোথায় সমস্যা জেনে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন। এভাবেই একটা সুশাসন চালাতে হয়। মুখ্যমন্ত্রী তা করে দেখালেন। এইরকম বৈঠক দরকার, যে বলবে যে আমার এইখানে এই কাজটা আটকে রয়েছে, কেন আটকে রয়েছে, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছেন এই জমিটা দেননি কেন আটকে রয়েছে, কোথায় প্রবলেম রয়েছে। দিস ইজ দ্য ওয়ে গভর্নেন্স শুড হ্যাপেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একসময় টানাপোড়েনপূর্ণ কেন্দ্র রাজ্য সম্পর্ক এখন ধীরে ধীরে উন্নয়ন ও সমন্বয়ের নতুন দিশা পাচ্ছে। সব মিলিয়ে যেভাবে এই মেট্রো প্রকল্পের কাজ দ্রুত গতিতে ত্বরান্বিত হতে শুরু করলো, তাতে কিন্তু এলাকার বাসিন্দারা আশাবাদী যে তারা খুব শীঘ্রই কিন্তু এই মেট্রো প্রকল্পের সুফল অর্জন করতে পারবেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।